আপনাদের কাছেও যদি ৫ টাকার কয়েন থাকে তাহলে সেক্ষেত্রে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে ৫ টাকার কয়েন অথবা ৫ টাকার মুদ্রা নিয়ে একটা বড়সড় আপডেট সামনে এসছে। হ্যাঁ বন্ধুরা, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৫ টাকার মুদ্রা বন্ধ করতে চলেছে। তো কী কারণে এত বড় সিদ্ধান্ত নেওয়া হলো? কারণ বর্তমানে আমাদের সবার কাছেই ৫ টাকার কয়েন কিন্তু রয়েছে এবং আমরা ৫ টাকার কয়েন কিন্তু ব্যবহার করি। বিশেষ বিশেষ জায়গাতে ১ টাকা ২ টাকার কয়েন চলে না ঠিকই, কিন্তু ৫ টাকার কয়েন কিন্তু ঠিকই চলে। সবাই নেয় এবং সবাই দেয়। কিন্তু কেন এরকম সিদ্ধান্ত নেওয়া হলো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে, জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এবং আপনাদের কাছে কি ৫ টাকার কয়েন আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো আপনারা হয়তো সবাই জানেন যে দেশে কোন বছরে কত টাকার নোট ছাপানো হবে, এই সিদ্ধান্ত সবসময়ই ভারত সরকারই নিয়ে থাকে। দেশে প্রচলিত নতুন মুদ্রা এবং নোট ছাপানোর অধিকার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অধীনেই থাকে। এই প্রক্রিয়া মূলত দুটো ধাপে সম্পূর্ণ হয়। একটা হচ্ছে যখন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কেন্দ্রীয় সরকারকে নোট এবং মুদ্রা ছাপানোর প্রস্তাব দেয় এবং সেরকমভাবে কেন্দ্রীয় সরকার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে অনুমতি দেয় যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অন বিহাফ অফ সেন্ট্রাল গভর্নমেন্ট নোট ছাপাতে পারবে। অর্থাৎ নোট ছাপানোর অধিকার এবং নোট বন্ধ করার অধিকার দুটোই রয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার হাতে এবং কেন্দ্রীয় সরকারের হাতে। এর আগেও আমরা দেখেছি যে যখন নতুন করে নোট বাজারে আসে এবং মুদ্রা বন্ধ হয়। কারণ 2016 সালে আমরা দেখেছি যে 500 টাকার নোট এবং 1000 টাকার নোট রাতারাতি বাজার থেকে তুলে নেওয়া হয়েছিল। গত বছর 2000 টাকার নোটও রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বন্ধ করে দিয়েছিল। তো এবার 5 টাকার মুদ্রা নিয়েও রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবার বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে। তো কোন 5 টাকার মুদ্রাগুলো বন্ধ হচ্ছে? অর্থাৎ সমস্ত 5 টাকার কয়েন বন্ধ হচ্ছে নাকি নির্দিষ্ট কিছু 5 টাকার কয়েন বন্ধ হচ্ছে? তো এক্ষেত্রে বলা হয়েছে যে ভারতীয় মুদ্রা ব্যবস্থা শুরু থেকে নোটের পাশাপাশি মুদ্রার প্রচলন রয়েছে। বর্তমানে আমরা সবাই জানি যে 5 টাকা, 10 টাকা এবং 20 টাকার নতুন মুদ্রা প্রচলিত হয়েছে। যদিও সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে 5 টাকার যে পুরানো মুদ্রাগুলো রয়েছে সেগুলো বাজার থেকে ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে। আমরা সবাই 5 টাকার মুদ্রা ব্যবহার করছি এবং এটি অন্যান্য মুদ্রার তুলনায় মোটা ছিল। অর্থাৎ 5 টাকার যে কয়েনগুলো ছিল সেগুলো কিন্তু অন্যান্য কয়েনের তুলনায় অনেকটাই মোটা ছিল। কিন্তু এখন কিন্তু সেই পুরনো যে কয়েনগুলো, একটু মোটা টাইপের কয়েনগুলো কিন্তু বর্তমানে বাজার থেকে পুরোপুরিভাবে বিলুপ্ত হয়ে যাচ্ছে। তার জায়গায় এবার আসছে পাতলা এবং সোনালি রঙের নতুন মুদ্রা। অর্থাৎ পুরানো যে মোটা মুদ্রাগুলো ছিল সেগুলো বাজার থেকে আস্তে আস্তে তুলে নেওয়া হচ্ছে এবং তার পরিবর্তে পাতলা এবং সোনালি রঙের নতুন মুদ্রা এসেছে। বর্তমানে বাজারে মূলত পুরানো মুদ্রাগুলো রোটেশন রয়েছে এবং নতুন সোনালি মুদ্রাগুলো প্রচলিত রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কেন এমন হচ্ছে? কেনই বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যে পুরানো মুদ্রাগুলো রয়েছে, অর্থাৎ পুরানো যেই 5 টাকার মোটা টাইপের কয়েনগুলো রয়েছে, যেগুলো ধরতেও ভাল লাগতো, দেখতেও ভাল লাগতো, তো সেগুলো বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। তো এক্ষেত্রে মেইন কারণ হচ্ছে এর যে সারফেস ভ্যালু রয়েছে তার থেকে মেটাল ভ্যালু বেশি হয়ে যাচ্ছে। তো ব্যাপারটি কি ভালো করে বুঝবেন। যে কোনো মুদ্রা দুটো মূল্য থাকে, একটা হচ্ছে সারফেস ভ্যালু এবং অপরটি হচ্ছে মেটাল ভ্যালু। মুদ্রায় যে 5 টাকা লেখা থাকে সেটা হচ্ছে তার সারফেস ভ্যালু। অর্থাৎ সেই মুদ্রাটি কাউকে যদি আপনি দেন তার মানে হচ্ছে আপনি তাকে 5 টাকা দিলেন। অর্থাৎ মুদ্রার সারফেস ভ্যালু হচ্ছে 5 টাকা। যেমন করে একটা 100 টাকার নোটের সারফেস ভ্যালু হচ্ছে 100 টাকা। অর্থাৎ 100 টাকার নোট যদি আপনি কাউকে দেন তাহলে সে আপনাকে 100 টাকার সামগ্রী দেবে। তো সেরকম সেটা হচ্ছে তার সারফেস ভ্যালু। আর যে ধাতু দিয়ে সেটি তৈরি করা হয় সেটি গলানোর পরে যে মূল্য পাওয়া যায় সেটা হচ্ছে তার মেটাল ভ্যালু। কিন্তু পুরনো যে 5 টাকার কয়েনগুলো ছিল, অর্থাৎ একটু মোটা টাইপের, সেগুলোর কিন্তু মেটাল ভ্যালু যেটা ছিল সেটা সারফেস ভ্যালুর তুলনায় অনেকটাই বেশি ছিল। অর্থাৎ মেটালের যে দাম ছিল সেটা তার সারফেস ভ্যালু, অর্থাৎ 5 টাকার থেকে দাম বেশি ছিল। অর্থাৎ 5 টাকার কয়েনগুলোকে কেউ যদি গলাতো তাহলে যে পরিমাণ মেটাল পাওয়া যেত সেটার দাম 5 টাকার থেকে বেশি। এবং এই কারণে লোকেরা এর অপব্যবহার করতে শুরু করে। এই কারণে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পুরানো যে 5 টাকার মুদ্রাগুলো রয়েছে সেগুলো বন্ধ করার সিদ্ধান্ত নেয় এবং বাজারে নতুন মুদ্রা চালু করে।
অর্থাৎ ধরুন আপনার কাছে যদি 100 টাকার নোট থাকে এবং যদি আপনি কোনো সময় দেখেন যে 100 টাকার নোটে যে কাগজটি ব্যবহার করা হয় সেই কাগজটির দাম 100 টাকার থেকে বেশি, অর্থাৎ সেই কাগজটি যদি আপনি অন্য কোনোভাবে ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে আপনি 100 টাকার থেকে আরও বেশি ফায়দা পাবেন। তাহলে সেক্ষেত্রে কিন্তু তার সারফেস ভ্যালু, তার যে সেটা মেটাল হবে না, সেটা হবে যে তার কাগজ অর্থাৎ তার পেপার ভ্যালু থেকে বেশি হয়ে যাবে। তখন কি হবে, তখন মানুষ এটা নিয়েও অপব্যবহার শুরু করে দেবে। তো সারফেস ভ্যালু থেকে মেটাল ভ্যালু বেশি হওয়ার কারণে কি হয়েছিল, তো এই কারণে হয়েছিল সেটা হচ্ছে মুদ্রা থেকে ব্লেড তৈরি হচ্ছিল। হ্যাঁ বন্ধুরা, পুরনো যে 5 টাকার মুদ্রায় ছিল সেটা তৈরির জন্য যে ধাতু ব্যবহার করা হতো তা থেকে দাড়ি কামানোর ব্লেড তৈরি করা যেত। যখন এটি জানা যায় তখন লোকেরা মুদ্রা গলিয়ে ব্লেড তৈরি করতে শুরু করে। এই মুদ্রাগুলো অবৈধভাবে বাংলাদেশে পাচার করা হতো, যেখানে একটি মুদ্রা থেকে 6টি ব্লেড তৈরি করা হতো এবং প্রতিটি ব্লেড 2 টাকায় বিক্রি হতো। অর্থাৎ সেই হিসাবে 5 টাকার একটা মুদ্রা থেকে 12 টাকা লাভ হয়ে যেত। অর্থাৎ 5 টাকা দিয়ে মুদ্রা কিনে সেটি বিক্রি করতে হচ্ছে 6টা 12 টাকায়, অর্থাৎ পুরোপুরি 7 টাকা প্রফিট। অর্থাৎ 5 টাকা দিয়ে আপনি কিছু একটা কিনলেন, সেটাকে বিক্রি করলেন আপনি 12 টাকায়, অর্থাৎ পুরোপুরিভাবে 7 টাকা প্রফিট, অর্থাৎ 100% প্রফিট। তো সেই কারণে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। তো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কী সিদ্ধান্ত নিয়েছে, তো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বলেছে যে 5 টাকার মুদ্রার, অর্থাৎ যে মুদ্রাগুলো অর্থাৎ যেটা আগে ছিল একটু মোটা টাইপের, সেই মুদ্রার এই অবৈধ ব্যবহারের খবর সরকারের কাছে পৌঁছালে তদন্ত শুরু হয়। তদন্তের পরে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 5 টাকার মুদ্রায় পরিবর্তন আনে। পুরনো ধাতুর যে মুদ্রাগুলো রয়েছে সেগুলো পরিবর্তনের পাশাপাশি এবার পুরুত্বও কমিয়ে দেওয়া হয়, যাতে করে সেই মুদ্রা দিয়ে আবার ব্লেড ফ্লেড বা এই জাতীয় কোনো কিছু বানানো না যায় এবং যাতে মুদ্রার সারফেস ভ্যালু তার মেটাল ভ্যালুর থেকে বেশি থাকে, এবং এটাই করা উচিত। কিন্তু সেই মুদ্রাগুলো অর্থাৎ 5 টাকার যে কয়েনগুলো যখন তৈরি করা হয়েছিল তখন কিন্তু তার মেটাল ভ্যালু কম ছিল, কিন্তু দিন দিন যাচ্ছে মেটাল ভ্যালু বাড়ছে। আমরা সবাই জানেন যে 5 বছর 6-7 বছর আগে একটা সোনার দাম কত ছিল, সেই সোনার দাম এখন কত হয়ে গেছে। তো মেটাল ভ্যালু তো বাড়ছে, তো সেই কারণে কিন্তু সারফেস ভ্যালুটা বাড়েনি। তো সেই কারণে 5 টাকার মুদ্রাই বিক্রি হচ্ছিল 12 টাকায়। তো সেই কারণে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কি করেছে, তারা তাদের যে 5 টাকার পুরানো মুদ্রাগুলো ছিল সেগুলোকে পুরোপুরিভাবে চেঞ্জ করে দিয়েছে এবং তার পরিবর্তে অন্যান্য একটু কম মোটা হালকা টাইপের মুদ্রা নিয়ে এসেছে। তো এখন আপনাদের মনে প্রশ্ন হচ্ছে, আপনাদের কাছে যদি সেই মোটা টাইপের মুদ্রাগুলো থাকে তাহলে সেটা কি হবে। তো বন্ধুরা, আপনাদের জানিয়ে দিই যে আপনাদের কাছে যদি সেই মোটা টাইপের মুদ্রাগুলো থাকে তাহলে কিন্তু সেগুলোকে ফেলার বা সেগুলো চলবে না, তো সেগুলোকে রেখে দেওয়ার কিন্তু কোনো মানে নেই। সেই মুদ্রাগুলো কিন্তু বাজারে বর্তমানে চলছে, অর্থাৎ নতুন করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কোনো মুদ্রা বানাচ্ছেন না ঠিকই, কিন্তু পুরানো যে মুদ্রাগুলো ছিল সেগুলোকে কিন্তু সমস্তটা এখনও পর্যন্ত ওঠানো পসিবল হয়নি। অর্থাৎ আপনাদের কাছে যদি থাকে তাহলে সেটা এখনও লিগ্যাল টেন্ডার, সেটা দিয়ে আপনি যথেষ্ট ভালোভাবে ইউজ করতে পারবেন। কিন্তু এমনটা করবেন না যে সেটাকে কিন্তু আপনি অবৈধভাবে ব্যবহার করবেন না, অর্থাৎ সেটা দিয়ে আপনি ব্লেড বানালেন, ব্লেড বানিয়ে আপনি বিক্রি করছেন, তো এমন কিছু কিন্তু আপনি করতে পারবেন না। কারণ আপনি জানেন যে টাকা আপনার না, টাকার অ্যামাউন্টটা আপনার। অর্থাৎ যে 100 টাকা আপনার কাছে রয়েছে সেই টাকাটা কিন্তু আপনার না, সেই অ্যামাউন্টটা আপনার। অর্থাৎ সেই টাকাটা কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তো সেই টাকাটিকে যদি আপনি পুড়িয়ে ফেলেন বা সেই টাকাটিকে যদি আপনি ফেলে দেন, তার মানে কিন্তু পুরো যে নোট সার্কুলেশন হচ্ছে তার মধ্য থেকে কিন্তু 100 টাকা কমে গেল। অর্থাৎ সেটা কিন্তু সরকারের লস হলো। অর্থাৎ টাকার অ্যামাউন্ট আপনার, টাকা আপনার না। আপনার ব্যাংকের অ্যাকাউন্টে যদি 1 লক্ষ টাকা থাকে, তো আপনি মোবাইলে দেখলেন আপনার কাছে 1 লক্ষ টাকা আছে, তো টাকা কি আপনি দেখতে পাচ্ছেন? সেটা তো ডিজিটাল ওয়ালেটে আছে। যখন আপনি ব্যাংকে যাবেন তখন আপনাকে সেই 1 লাখ টাকার বদলে 500 টাকার নোটও দিতে পারে, 200 টাকার নোটও দিতে পারে, 100 টাকার নোটও দিতে পারে। অর্থাৎ টাকাটি আপনার, অ্যামাউন্টটি আপনার, কিন্তু টাকাটি কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তো সেই কারণে এই যে মুদ্রাগুলোর অপব্যবহার হচ্ছিল, এর ফলে ভারতীয় অর্থনীতিরও ক্ষতি হচ্ছিল, কারণ সেই পরিমাণ টাকাটি পুরো সার্কুলেশন থেকেই চলে যাচ্ছিল। তো সেই কারণে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেই পুরানো মুদ্রাগুলোকে চেঞ্জ করে নতুন মুদ্রা নিয়ে এসেছে। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন, ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।
তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্ট্যান্ট নিউজ নিয়ে। ততক্ষণের জন্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।